সাবকবলা দলিল করতে কত টাকা খরচ হতে পারে, বা একটা দান বা হেবা দলিল করতে কত টাকা খরচ হতে পারে, বিষয়টা নিয়ে ছোট্ট একটা বিবৃতি দেব। অ্যাডভোকেট আতির শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি যখন কোনো একটা দলিল আপনি যদি সাবকবলা দলিল করেন, তাহলে ছোট্ট করে আমি বলে দিই, রেজিস্ট্রেশন ফি আপনার মৌজার রেট অনুযায়ী হবে। যদি আপনার মৌজার রেট হয় 5 লাখ টাকা প্রতি শতাংশ, তাহলে সেই হিসেবে দলিলে লিখতে হবে। দলিলে যত টাকা লিখবেন সেই দলিলে মূল্যের উপর, অথবা সরকারি রেটের চেয়ে যদি আপনারা বেশি টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে ওই বেশি টাকাটাই লিখতে হবে। অর্থাৎ দলিলে যেই টাকাটা লিখবেন সেই টাকার উপরে 1% হলো রেজিস্ট্রেশন ফি, 1.5%, অর্থাৎ 1.5% হলো আপনার স্ট্যাম্প ফি। যে স্ট্যাম্প দিবেন, লিখবেন, সেটার স্ট্যাম্প ফি। স্থানীয় সরকার কর দিতে হয় 2 অথবা 3%, কোথাও কোথাও 2%, কোথাও কোথাও, অর্থাৎ পৌরসভা এলাকার মধ্যে 2%, পৌরসভা ইউনিয়ন পরিষদের মধ্যে 3%। উৎসে কর নিয়ে একটু গ্যাঞ্জাম লাগে। উৎসে কর কি? আয়কর আইন 2025, আয়কর আইন 2023-এর বা আপডেট থাকলে 24-25-এর থাকলে সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন ক্যাটাগরিতে আপনি পড়েছেন। আয়কর আইনের 125 ধারায় আপনার বিস্তারিত কয়েকটা কলামে ভাগ করা হয়েছে। এইটা আপনার হিসাবটা জটিল করতে হয়। যেমন ধরে, যদি ফ্ল্যাট কিনেন একটা রেট, যদি আপনি কোম্পানি বা বড় ধরনের কোনো প্রতিষ্ঠান, যদি কোনো সম্পত্তি কিনে, প্রপার্টি কিনে, সেক্ষেত্রে আর একটা রেট। যদি কোনো সাধারণ ব্যক্তি কোনো প্রপার্টি কিনে, সেক্ষেত্রে আবার রাজুকের ভিতরে হলে আর একটা। এই রেটটা আপনাকে হিসাব করে বলতে হবে। যদি কোনো বিষয়ে জানার থাকে কমেন্টসে বলতে পারেন, জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।